দুর্গাপুরে মেডিকেলের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর এই ঘটনায় এবার দুর্গাপুরে আসছে ওড়িশার মহিলা কমিশন। ওড়িশার মহিলা কমিশনের চেয়ারপারসন শোভনা মোহান্তির নেতৃত্বে আসছেন প্রতিনিধিরা। নির্যাতিতার সঙ্গে কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা এবং চিকিৎসা ও তদন্ত ঠিকঠাক হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। বাবা মা তার সমস্ত পুলিশের সাথে, কলেজের প্রিন্সিপাল, এমএসভিপি সকলের সঙ্গে কথা বলেছি। কিছু কিছু জায়গায় ল্যাকুনি আছে, কিন্তু মেয়েদের এই যে উনি বলেছেন রাতের বেলা বেরোতে দেওয়া না দেওয়া বা ক্যাম্পাসের বাইরে না যাওয়া, এটা আমি একেবারেই মানতে পারছি না। একটা মেডিকেল কলেজের যে মেয়েটি ডাক্তারি পড়ে, সে ডাক্তার হবে, সে রাতের বেলা তাকে কি আপনি তালাচাবি মেরে ঘরে রেখে দেবে না, সে ডাক্তারিটা রাতের বেলা করবে না? এটা হতে পারে না। আমরা জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার সেন্সিটাইজেশন এবং পাওয়ার, মেয়েদের এম্পাওয়ারমেন্টের কথা বলি। আমরা মেয়েদের শিক্ষিত করে সমান কদমে পুরুষের সাথে এগিয়ে চলতে বলি। আমাদের সরকার এবং আমাদের ব্যবস্থার মধ্যে আমরা প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াবার কথা বলি। প্রাইভেট মেডিকেল কলেজের এত ঝাঁ চকচকে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে রাস্তার মধ্যে 10টা মডার্ন ক্যামেরা, রোটেটিং ক্যামেরা, এআই ক্যামেরা, এইসব যত কিছু বেরিয়েছে, সেগুলো কেন দেওয়া হয়নি? সরকার কেন দেয়নি? সরকারের উল্টো দিকে রাস্তার মিউনিসিপ্যালিটি কেন দেয়নি? মিউনিসিপ্যালিটির বদলে প্রাইভেট হসপিটালের গেটের বাইরে বা ওয়ালে কেন দেওয়া হয়নি? মেয়েদের এই যে হাজারখানেক মেয়ে, ডাক্তার, নার্স, ফ্যাকাল্টি রয়েছে, এদের নিরাপত্তার কথা সরকারের মনে হয়নি। প্রাইভেট কলেজের মুনাফার মধ্যে পড়েনি। সুতরাং মেয়েটি খাবার আনতে গেছে এবং ওদের হাতে পড়ে তার ধর্ষণ হয়েছে এবং তার যথাসর্বস্ব হারিয়েছে। মেয়েটিকে কালকে দেখলাম, মেয়েটি শারীরিকভাবে হয়তো সেলাই করে বা চিকিৎসার ফলে ভালো আছে, কিন্তু মানসিকভাবে ওর যে ক্ষতিটা হয়েছে, শি ইজ আউট অফ হার মাইন্ড। একদম 14-15 তারিখে পরীক্ষা, সে পরীক্ষা কি দেবে সে ঠিকঠাক নাম, বাবার নাম, বাড়ি বলতে পারছে না। যে শক, মানসিক যন্ত্রণার ভিতর দিয়েছে সরকার বা প্রাইভেট মেডিকেল কলেজে, ওকে সেটা ফেরত দিতে পারবে না। এটা আমাদের সিস্টেম ফেলিওর এবং এটা আমাদের মানতে হবে এবং এর জন্য যা যা করার করতে হবে। প্রত্যেক মা, প্রত্যেক বাবা এখন ভাবছেন যে আগামীকাল আমার মেয়ের সঙ্গে এরকম হবে না তো, আমার শিশুর সঙ্গে এরকম হবে না তো, সন্তানের সঙ্গে এরকম হবে না তো। তাহলে এই পরিবেশটা এলো কেন? প্রতিদিন হুঙ্কার হচ্ছে শাসক দলগুলোর তরফ থেকে, কিন্তু দেখা যাচ্ছে তাদেরই ছত্রছায়ায় যারা বড় হচ্ছে, তাদের এত বেশি মাতব্বর হচ্ছে, এত বেশি তালেবর হচ্ছে, তাদের বুকের পাটাতে বেড়ে যাচ্ছে যে তারা কোনো দিকে তাকাচ্ছে না। তারা জানে সাইয়া ভাই কোতোয়াল ডর কাহেকা, পুলিশকে নির্জীব করে রেখে দেওয়া হয়েছে। She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident, but private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside.